আজকে আমরা ল্যাপটপ ডেস্কটপের মাদারবোর্ডের যে সিএমও সেকশন আছে এই সিএমও সেকশন নিয়ে আমাদের এখানে যারা ট্রেনিং করেছে তাদেরকে আমরা ক্লাস দিয়েছি। তো আমাকে আপনারা ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে, আসাম থেকে, বিভিন্ন জায়গায় থেকে আমাকে বলছিলেন যে স্যার সিএমও সম্পর্কে আমাদেরকে একটি ফুল ক্লাস দিয়েন। তো সেজন্য আজকে আমরা যে ক্লাসটি দিয়েছি এরই ট্রাবল শুটিং এবং ক্লাসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা সামনে কোন ধরনের ক্লাস চান আমাকে নিচে কমেন্টস করেন। আর সিএমও সেকশন যারা একবারে নতুন, আমার আগের আরেকটি ভিডিও দেওয়া আছে ক্লাস, ওই ভিডিওটি দেখে নেবেন। আর এটি হচ্ছে আমাদের সিএমও সেকশনের পার্ট 2-র একটি ক্লাস। তো সিএমও সেকশন সমস্যা হলে মাদারবোর্ডে প্রথমত যে প্রবলেমগুলো হবে, এর মধ্যে প্রথমত যে প্রবলেম হবে এটি হচ্ছে নো পাওয়ার সমস্যা থাকবে। কেন নো পাওয়ার সমস্যা থাকবে আমরা আজকে আলোচনা করব। তারপর হচ্ছে টাইম ডেট সমস্যা করবে, বা অনেক সময় মাঝে মাঝে পাওয়ার দিলে মাঝে মাঝে পাওয়ার আসবে, আবার অনেক সময় মাঝে মাঝে পাওয়ার দিলে মাঝে মাঝে পাওয়ার আসবে না। আবার আরটিসি ক্রিস্টাল যখন শর্ট করবেন তখন কিন্তু ঠিকই পাওয়ার চলে আসবে। অর্থাৎ মাদারবোর্ডের বায়োস, জাম্পার, রিসেট থেকে শুরু করে আজকের ভিডিওতে A to Z সম্পূর্ণ কিছু থাকতেছে। প্রথমত হচ্ছে সিএমও যে সেকশন আছে, এই সিএমও সেকশনের মধ্যে ভোল্টেজ থাকবে দুইটা, একটা হচ্ছে সিএমও ব্যাটারির আর একটা হচ্ছে ডুয়েল অলওয়েজ 3.3 পিসিএইচ এর যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ। তো এখন আমরা প্রথমত দেখব যে এখানে যে এসএমপিএস থেকে কিভাবে 3.3 ভোল্টেজ সিএমও এর ডায়োডে চলে গেছে। তো প্রথমত হচ্ছে ডেস্কটপ মাদারবোর্ডের মধ্যে আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে 9 নাম্বার পিনের যে কালার আছে এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে অলওয়েজ 5 ভোল্টেজ। এই অলওয়েজ 5 ভোল্টেজ হচ্ছে একটা লিনিয়ার রেগুলেটরে আসবে। লিনিয়ার রেগুলেটরের মধ্যে হচ্ছে এখানে পুল ডাউন এবং পুল আপ রেজিস্টর থাকবে তার 2 নাম্বার, এবং এখানে দেখতে পাচ্ছেন 1 নাম্বার পিনের মধ্যে, আর 3 নাম্বার পিনের মধ্যে 5 ভোল্টেজ ইনপুট হবে। তারপর হচ্ছে পুল আপ পুল ডাউনের মাধ্যমে এখানে একটি ভোল্টেজ কিন্তু তৈরি হবে। আর এটি হচ্ছে অলওয়েজ 3.3 পিসিএইচ এর যে ভোল্টেজ আছে এটি, আর এটি হচ্ছে অলওয়েজ ভোল্টেজ। আর আমরা যদি ল্যাপটপের কথা আলোচনা করি তাহলে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের যে টিপিএস কোম্পানির আইসি আছে তারই একটা পিন থেকে এলডিও ভোল্টেজ কিন্তু সরাসরি এই যে দেখতে পাচ্ছেন যে 3 পিনের ডায়োড আছে, ডায়োডের মধ্যে চলে যাবে। আর ডেস্কটপের হচ্ছে লিনিয়ার রেগুলেটরের মাঝখান থেকে চলে যাবে। মাল্টিমিটার দিয়ে যদি এটি বের করেন তাহলে লিনিয়ার রেগুলেটরের মাঝখানে ধরে আপনারা যদি সিএমও সেকশনের যে ডায়োড আছে 3 পিনের তার এক পাশে বিপ দিয়ে শর্ট ভ্যালু দিবে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে 3.3 ভোল্টেজ বা 3 ভোল্টেজ যখন এই ডায়োডের পজিটিভ পিনে থাকবে হচ্ছে 3.3, আর এই 3.3 থেকেই এখানে একটা ক্যাপাসিটার থাকবে। ক্যাপাসিটার হয়ে এখানে 20 কিলো ওহমসের একটা রেজিস্টর থাকবে। ওই 20 কিলো ওহমসের অপোজিট সাইড থেকে বায়োস জাম্পারের যে পজিটিভ পিন আছে এটি থাকবে, এবং বায়োস জাম্পারের যে নেগেটিভ পিন আছে নেগেটিভ পিনের সাথে থাকবে। যখনই এখানে জাম্পার শর্ট করা হবে তখন কিন্তু এই সম্পূর্ণ সেটিংটি রিসেট হয়ে যাবে। তারপর হচ্ছে এই একই সিএমও সেকশনের যে ডায়োড আছে তার দেখতে পাচ্ছেন পজিটিভ পিন থেকে যেমন সিএমও রিসেটের 20 কিলো ওহমসের রেজিস্টর দিয়ে এখানে বায়োস জাম্পারের সিএলআর করেছে, এবং তার অপোজিট সাইডের পিন থেকে একটি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরটিসি বিসিসি, এখান থেকে 3.3 সরাসরি যাবে সাউথ ব্রিজে। আর মাদারবোর্ডটি যদি হয় এখানে পিসিএইচ তাহলে পিসিএইচ এ যাবে, যদি সক আর্কিটেকচার হয় সরাসরি সক আর্কিটেকচারে যাবে। আবার এখানে দেখতে পাচ্ছেন সেম এই 3.3 ভোল্টেজই হচ্ছে ইনভেন্টমেন্ট একটা সিগন্যাল আছে, এটিও কিন্তু 390 কিলো ওহমসের একটি রেজিস্টর থাকবে। এই 390 কিলো ওহমস রেজিস্টর হয়ে আবার সাউথ ব্রিজে যাবে। আর এই রেজিস্টরগুলো সমস্যা থাকলে তখন আরটিসি বিসিসি তৈরি হবে না, ইনভেন্টমেন্টের যে সিগন্যাল আছে এটিও কিন্তু সাউথ ব্রিজে বা পিসিএইচ এ বা সক চিপে মানে সিপিইউতে যাবে না। যদি না যায় তাহলে কিন্তু মাদারবোর্ড মানে ডেড কন্ডিশনে থাকবে। তখনই আবার এখানে যে আরটিসি ক্রিস্টাল অনেক সময় শর্ট করলে অনেক সময় অনেক মাদারবোর্ড অন হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর একইভাবে
আমরা যদি সিএমওস ব্যাটারি থেকে আমরা দেখি, যেমন সিএমওস ব্যাটারি থেকে এখানে দেখতে পাচ্ছেন 3.3 ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ হচ্ছে 1 কিলো ওহমসের একটি রেজিস্টর আছে। 1 কিলো ওহমসের রেজিস্টর এক পাশে ঢুকবে 3 ভোল্টেজ ব্যাটারির, অপোজিট সাইড থেকে 3 ভোল্টেজ কিন্তু আবার এই ডায়োডে আসবে। যদি এইটা এখানে যদি অলওয়েজ ভোল্টেজ নাও থাকে এই ডায়োডের এই পিনে, তাহলে ব্যাটারি দিয়ে কিন্তু সেম কাজটাই করবে এবং টাইম ডেট আপডেট রাখবে। যদি মাদারবোর্ড খুলে যদি রেখে দেন, যদি সিএমওস ব্যাটারি ভালো থাকে, এই ব্যাটারি দিয়ে কিন্তু একইভাবে কিন্তু টাইম ডেট আপডেট করবে এবং কাজ করবে। আর যেহেতু এখানে 1 কিলো ওহমসের রেজিস্টর, সেজন্য মাল্টিমিটার যদি কন্টিনিউটি মোড নেন তাহলে কিন্তু এটি বিপ দিয়ে কিন্তু এখান থেকে সিএমওস সেকশনের যে ডায়োড আছে ওই পাশের পিনে বিপ দিবে না। কেন দিবে না? কারণ এখানে 1 কিলো ওহমসের রেজিস্টার আছে। যদি এখানে 200 ওহমসের রেজিস্টার হইতো বা 100 ওহমসের রেজিস্টার হইতো, মানে 200 ওহমসের ভিতরে হইলে মাল্টিমিটারে কন্টিনিউটি দিয়ে ওহমস শো করবে। যদি তার 20 ওহমস হয়ে যায়, যেমন 400, 500, 600, তারপর হচ্ছে 1 কিলো ওহমস মানে 1000 কিলো ওহমস হয়ে যায়, তখন কিন্তু আপনারা পাবেন না। সেজন্য আগে এই ব্যাটারির পজিটিভ থেকে কন্টিনিউটি দিয়ে দেখতে হবে কোন রেজিস্টারে বিপ দিয়ে শর্ট ভ্যালু করে। আর ডায়াগ্রাম দিয়ে ট্রেকিং করলে ব্যাটারি কানেক্টরের নাম থাকে ব্যাট লেখার পরে ওইখানে যে নাম থাকবে ওইখান থেকে ওইটা সার্চ দেওয়ার পরে ওই নাম থেকে আবার ডায়োডের পিন সার্চ দিয়ে ট্রেকিং করে কিন্তু বের করতে পারবেন। যেমন এখানে লেখা আছে ব্যাটের পরে ব্যাট লেখা হয়েছে ব্যাটারি ভোল্টেজকে। এটা আবার 1 কিলো ওহমসের রেজিস্টর থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ডায়োডের মধ্যে আসছে। আবার এখান থেকে 1 কিলো ওহমসের পর থেকে বা ডায়োডের 1 নাম্বার পিন থেকে এখানে যে ভোল্টেজ আসছে, এই ভোল্টেজটা কিন্তু আবার এখানে এসআইউর 100 নাম্বার পিনে মানে 100 নাম্বার পিনের মধ্যে কিন্তু আবার এই ভোল্টেজটা গেছে। তো অর্থাৎ এই ভোল্টেজ যদি আইও চিপের মধ্যে না যায় তখন কিন্তু আইও চিপ কিন্তু পিএস অন করবে না। সেজন্য এই ব্যাটারির ভোল্টেজটাও কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট এ টু জেড। তো আমি চেষ্টা করেছি আমাদের এখানে স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে আমরা রিসার্চ করে এবং আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজের উপর রিসার্চ করে আমরা যতটুকু করে থাকি ততটুকুই বোঝানোর চেষ্টা করি। তো এখন সিম্পলভাবে আপনারা কিভাবে এই সিএমওস সেকশনটা সম্পূর্ণ আপনারা চেক দিবেন, ভালো না খারাপ। অনেকে আমাকে বলছেন, তো মাল্টিমিটার 20 ভোল্টে আপনারা নিয়ে ডিসি 20 ভোল্টে নিবেন, নেওয়ার পরে আপনারা সিএমওস সেকশন ডায়াগ্রাম দেখে বা মাল্টিমিটারের কন্টিনিউটি দিয়ে আপনারা ডায়োডটা বের করবেন। তো ডায়োড বের করতে গেলে আপনারা এখানে লিনিয়ার রেগুলেটরের মাঝখানের পিন থেকে যে ডায়োডে বিপ দিবে এবং এর অপোজিট সাইডে থেকে 1 কিলো ওহমসের রেজিস্টর, এরপর থেকে কিন্তু আবার এখানে ব্যাটারি কানেকশনও কিন্তু আপনারা বিপ দিবে, তখন বুঝতে পারবেন এটা হচ্ছে সিএমওস সেকশন। আর ডেস্কটপ মাদারবোর্ডে সিএমওস এর ব্যাটারির আশেপাশে 3 পিনের ডায়োড রেজিস্টর এগুলো নিয়েই কিন্তু সিএমওস সেকশন গঠিত হয়। তো এই ডায়োডের আপনারা দেখতে পাচ্ছেন এই 3 পিনে যদি 3.3 ভোল্টেজ বা 3 ভোল্টের মতো থাকে, তার মানে ডায়োডটা অন কন্ডিশনে আছে। যদি এই দুই পাশে যদি ভোল্টেজ থাকে ওই পাশে যদি না থাকে, তার মানে হচ্ছে ডায়োডটা আমাদের চেক করতে হবে। তবে ডায়োডটা খুলে যদি আমরা চেক দিয়ে দেখি যে এটি ভালো আছে, তখন আমরা যে কাজ করতে হবে এর আউটপুটে আমরা দেখতে হবে শর্ট আছে কিনা। ডায়োড খুলে দেখতে হবে লেয়ারে মাল্টিমিটার কন্টিনিউটি দিয়ে বিপ দিয়ে কিনা। যদি বিপ দিই তাহলে এখানে কয়েকটা ক্যাপাসিটার আছে, ওই ক্যাপাসিটার গুলো উঠিয়ে আমরা সিরামিক ক্যাপাসিটার চেক দিলে কিন্তু আমরা এই সমস্যাগুলো পেয়ে যাব। তো মাদারবোর্ড ল্যাপটপের ক্ষেত্রে ম্যাক্সিমামই আমরা যে কাজটা করি এটি হচ্ছে ভোল্টিং সেকশন, তারপরে 5 ভোল্ট 3 ভোল্টের যে এলডিও ভোল্টেজ আছে এলডিও ভোল্টেজ চেক দিই। এলডিও ভোল্টেজের পরেই কিন্তু আমরা এই সিএমওস সেকশন চেক দিই। আর ডেস্কটপের মধ্যে হচ্ছে আমরা যে কাজটা করি এটি হচ্ছে আমরা প্রথমত লিনিয়ার রেগুলেটরের যে অলওয়েজ 3.3 আছে এবং আরেকটা ডুয়েল অলওয়েজ 5 ভোল্টেজ আছে, তারপর হচ্ছে ডুয়েল আফটার 5 ভোল্টেজ আছে, আফটার আবার ডুয়েল 3.3 ভোল্টেজ আছে। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা একবার চিপ লেভেল কাজ করি। তো এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আজকে আমরা আলোচনা করেছি। তো যাদের মাদারবোর্ড সমস্যা, আপনারা ডেস্কটপে হলে আপনারা 5 ভোল্ট 3 ভোল্ট অলওয়েজ এর পরে আপনারা প্রথমে সিএমওস সেকশন চেক দিবেন।
ঠিক আছে। তো আমি মনে করি আপনারা যে কোনো ল্যাপটপ ডেস্কটপ এই সিএমও সেকশন যদি ভালো বুঝেন, খুব সহজে ন পাওয়ার সমস্যা, বা অনেকের আছে টাইম ডেট ঠিক থাকে না, বা অনেকে আছে যে মাদারবোর্ড অন হয় আবার অফ হয়, মানে হয় না। তো এইগুলোর যে রেজিস্টারের মানগুলো আছে এগুলো আমার চেক করা লাগে। তো আজকে আমার এই ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবেন। এবং আপনাদের যদি এই সিএমও সেকশন নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আপনাদের কোনো মতামত থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব। আর আজকে আমার এই ক্লাসটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে করে যারা এই কম্পিউটার কাজ শিখতে চাচ্ছে তাদের অনেকটাই উপকার হবে। আশিক কম্পিউটার, ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি, আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর চিপ লেভেলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটের মাধ্যমে ট্রেনিং করা হয়। এটি হচ্ছে আমাদের থিওরিক্যাল রুম। আমাদের সার্ভিসিং আরেকটা রুম আছে, এখানে 3টা রুম বিশিষ্ট, এখানে রিপেয়ারিং এর কাজ করা হয়। আপনাদের মাদারবোর্ড সমস্যা থাকলেও আমাদের কাছে পাঠিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ক্লাসে।